হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ডালপুরি। ডালপুরি বানাতে কি কি উপকরণ লাগবে সেইগুলো প্রথমে দেখে নিই। এবার আমরা ডালপুরি বানানো শুরু করব। তার জন্য প্রথমে স্টাফিংটা বানিয়ে নিব। এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হিং আর দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এখন হিং আর আদাটা তেলের ওপর একটু নেড়ে এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, নতুবা আদাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, এবার এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তেলের ওপর। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো চিনি, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে পুরটা, তো সেই হিসাবে দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব, মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ মতো ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি পুরো ডালটা ঢেলে দিলাম। এখন মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেব। ডাল মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ডাল সিদ্ধর সময় নুন দেইনি, আমি নুনটা এখনই দিলাম। এবার এই ডালটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে আসা পর্যন্ত করে নিতে হবে। একটু নেড়ে না দিলে তলায় লেগে যেতে পারে। ডালটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, আরও একটু শুকিয়ে নেব। এখন আমার এখানে ডালটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর একদম শুকিয়ে গেছে। আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে আমি পুরটা ঠান্ডা করে নেব। এবার ময়দাটা মেখে নেব। এর জন্য এখানে নিয়েছি ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেব সাদা তেল। এখন ময়দাটা একটু ময়ান দিয়ে নেব। ময়দাটা আমি এখন ময়ান দিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা সফট ডো তৈরি করে নেব। আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন 10-15 মিনিট পর আমি ময়দার থেকে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে নেব।
এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমি ময়দার একটা বাটি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে দেব। পুরটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমার একটার মধ্যে পুর ভরা হয়ে গেছে। পুর ভরে ময়দাটা এইভাবে চেপে দেবেন, তাহলে বেলার সময় সুবিধা হবে আর বেলতে গেলে পুর বেরিয়ে যাবে না। একইভাবে বাকিগুলোও করে নেব। আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি আর পুরিগুলোও বেলে নিয়েছি। এখন পুরিগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক পুরি, পরোটা এইসবের রেসিপি দেওয়া আছে। সেই সবের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন। এখন আমি বাকি পুরিগুলোও একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডাল পুরি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর এই রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।